7, 11, 11। পরিমলদা, টাকা নিয়েছো তো? দেখো এখানে কি সন্ধ্যা মার্কা লোকজন পাহারা দিচ্ছে। বললাম তাই। শোনো শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো। তোমার প্রচুর টাকা বাকি আছে কিন্তু। হ্যাঁ টাকা নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে এসছি। পঞ্চা, বড় নামে যা বাকি ছিল নিয়ে নিবি তো। কত বললাম? 23, 23, 23। ওই যে ওটাই মালিক, সনাতন। ব্যাটাকে আর যা মারবো না, সব নষ্টের মূল ওই সনাতন। না ভাই, সব নষ্টের মূল রুদ্ররূপ সান্যাল। ও মদত না দিলে এসব কখনোই হতো না। একদম ঠিক কথা বলেছেন। আমাদের আর দেরি করা ঠিক হবে না ফুলকি, ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। স্যার আপনি সবার আগে যান, গিয়েও সনাতনকে একটা ঘুষি মারুন। আমরা আপনার পেছন পেছন আসছি। সবাই গ্লাভস পরো আর মুখের মাস্কটাও পরে নাও, যাতে কেউ চিনতে না পারে আমরা কারা। ইয়েস ম্যাম। 1500 না, ঠিকই আছে। 1500 আর এখানে রইল তোর 1, আর এখানে তোর 50, 50। তুমি সনাতন? হ্যাঁ, কি হয়েছে? বলছি এখানে এই ভাটিখানা চালানো যাবে না। হ্যাঁ, কি বললে? এই ভাটিখানা হ্যাঁ বন্ধ করতে হবে। ও আচ্ছা আচ্ছা। অংশুমান স্যার, নবাবগঞ্জের দিঘিপাড়ে কি ঘটনা ঘটেছে সেটা নিশ্চয়ই জানো তুমি। কি বলছেনটা কি স্যার? নবাবগঞ্জের দিঘিপাড়ে কি কাণ্ড ঘটেছে? না মানে আমি তো স্যার কিছুই জানি না। কেউ তো কোনো এফআইআর করেনি, আমি কি করে বুঝবো বলুন স্যার? তবে আপনি যখন এভাবে ছুটে এসেছেন তাহলে নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। স্যার বলছিলাম যে ফোর্স রেডি করবো। ইয়ার কি হচ্ছে? সনাতনের ভাটিখানায় যে ভাঙচুর হয়েছে সেটা তুমি জানো না, এটা আমায় মেনে নিতে হবে। দেখো, জনতা উন্নয়ন পার্টির লোকেরা বা কর্মীরা যদি এখানে যেখানে সেখানে ভাঙচুর করে আর এইভাবে জায়গাগুলোকে নষ্ট করে, সেটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না। না স্যার, মেনে নেওয়া যায় না তো স্যার, আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। তো একমতই যদি হবে তাহলে এখানে এতক্ষণ ধরে বসে আছো কেন? আটকাতে পারোনি ফুলকি দাস আর রোহিত রায়চৌধুরীকে? কি বলছেনটা কি স্যার? ফুলকি দাস আর রোহিত রায়চৌধুরী এই ধরনের কাজ করেছে? মানে তেমন কি কোনো প্রমাণ পাওয়া গেছে? তাহলে তো জিজ্ঞাসাবাদের জন্য এখনই থানা নিয়ে আসতে হবে স্যার। বলছিলাম যে কারোর কোনো স্টেটমেন্ট বা আই উইটনেস আছে স্যার? সেটা থাকলে কি আর আমি এখানে আসি? দুজনকে টানতে টানতে এখানে নিয়ে আসতাম। দেখো দেখো অংশুমান, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার অবস্থা। তুমি ওদের আত্মীয়, কিন্তু প্রথমে তুমি একজন পুলিশ অফিসার, সেটা ভুলে গেলে চলবে না। এক্স্যাক্টলি স্যার, আমি তো ভুলে যাইনি স্যার, আপনি তো শিখিয়েছেন প্রমাণ ছাড়া একদম এগোবে না। এই যেমন লাবণ্য সান্যাল আর পল্লব রায়চৌধুরীর গাড়িতে কে বোমা ফিট করেছিল তার যেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেই তো রুদ্ররূপ সান্যালকে কিছু বলাও যাচ্ছে না স্যার। বি কেয়ারফুল অংশুমান, কার সম্পর্কে কি বলছো তুমি? একটু বুঝে শুনে কথা বলো। সেক্ষেত্রে আপনারও মনে রাখা উচিত স্যার, আপনি কার সম্পর্কে কি বলছেন। ফুলকি দাস গোটা ভারতের প্রতিনিধি হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে স্যার। আমি তোমাকে আর কোনোদিনও বক্সিং শেখাবো না ফুলকি। তুমি কোনো খেলাধুলা শেখার যোগ্যই নও। माना कि मुश्किल है सफर पर सुनो मुसाफिर।
মা কালী, এতদিন তোমার এখানে এসেছি, কিন্তু এত কঠিন পুজো কোনোদিনও করিনি। একটা জিনিস লক্ষ্য করেছো ফুলকি, জলটা নিয়ে যখন ঘুরছিলে তখন তুমি কিন্তু একবারও আমার দিকে তাকাওনি। হ্যাঁ মা, আপনার দিকে তাকালে তো জলটাই পড়ে যেত। এক্স্যাক্টলি। এখানে এত লোক আছে ফুলকি, ঠাকুর মশাই আছে, আমি আছি, তবুও তোমার নজর কোনো দিকে পড়েনি, কারণ তুমি জানতে যে অন্যদিকে নজর দিলে জল পড়ে যেতে পারে। তাই তোমার পুরো কনসেন্ট্রেশন ছিল জলের গ্লাসটার ওপর। এই কনসেন্ট্রেশনটাই চাইছি ফুলকি। যদি মেডেল জিততে হয় তাহলে চারিদিকে যাই ঘটুক না কেন পুরো মনোসংযোগ থাকতে হবে জলের গ্লাসের ওপর, মানে তোমার বক্সিং ম্যাচের ওপর। নিজে কি মুভ নিচ্ছ, তোমার অপোনেন্ট কি স্টেপস নিতে চলেছে, পুরোটা অ্যান্টিসিপেট করে টোটাল জিনিসটার উপর মনোসংযোগ করতে হবে ফুলকি, বুঝতে পারছো? এবার দেখো আজকের এই পুজোটা কতটা কাজে লাগে।